যে কোটি টাকার মালিক, যে এসি গাড়ি চড়ে, সেও যদি রাস্তা দিয়ে যায়, গাড়ির ভিতর থেকে একটু হাত জোড় করে প্রণাম করে। প্রভু, চললাম আমি গন্তব্য স্থানে, তোমার দেখা পেয়েছি তো প্রণাম করব। এই গানে তাই বলছেন, পিরিতি মুরতি কিয়ে আহার রূপসা রূপ ধরে পরিচ্ছন্ন প্রতি অঙ্গ বন্ধ পরিচ্ছন্ন প্রতি অঙ্গ বন্ধ পরিচ্ছন্ন সবাই মা একটু শুনবেন মা, হইচই করলে আমি এই সময় আমার পালা কখনো পড়ে না। সত্যি কথা বলছি, কোনো ভক্ত আমার এই পালাটা দেয় না, এই সূর্য পূজার পালাটা। তা আজকের কি ভাগ্যে আপনাদের চরণে আমার কমিটি বাবারা যে ঠেলে দিল, আপনাদের চরণে আমার নিবেদন, পীড়িত যদি করতে হয় ভালো লোক থেকে পীড়িত করবে, তাহলে মঙ্গল হবে। আর এ জগতে যার সঙ্গে পীড়িতটা করবে, এই রূপ আর যৌবন যতদিন ততদিন সম্পর্ক। মাগো, আপনারা এখন দেখতে সুন্দর দেখবেন, বারবার আয়নার সামনে যাবেন, যে মায়েরা সবে যৌবনা হচ্ছে, যে মায়েরা দেখতে সুন্দর, বারবার আয়না, দিনে যে কতবার আয়না দেখবে। কিন্তু আয়না দেখতে দেখতে যখন 30 বছর হবে, একটু আয়না কম আসবে আয়নার কাছে। 40 বছর হবে, যখন দিনে যে 50 বার যেত, সে তখন যাবে 5 বার। আর যখন 60 বছর হবে, কেন যাবে না? নিজের রূপটা তখন রাক্ষসের মতো লাগবে। আমার যে 16 বছরের যে রূপ ছিল, এবার 60 বছরে যখন আয়নার সামনে যাব, আমার রূপটা আমার নিজেকে যেন খেতে আসবে। কিন্তু আমার গৌরের রূপ, তার রূপ অনন্তকাল, বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে, চিরদিন তার দেহটা নব কিশোর হয়ে থাকবে, নব যৌবন হয়ে থাকবে। মাগো, তাহলে ভগবানকে পেতে গেলে কি করতে হবে? কি দিয়ে ভগবানকে ঋণী করবে? আস্তে আস্তে ভগবানকে কি দিয়ে ডাকবে? টাকা দেবেন, গাড়ি দেবেন, বাড়ি দেবেন, রসগোল্লা দেবেন, রাজভোগ দেবেন, ছানা সন্দেশ, এগুলো ভগবানকে ঋণী করা যায় না। এগুলো দিলে ভগবানকে কাছে টানা যায় না। তাহলে ভগবানকে কি দিয়ে ডাকবেন? শাস্ত্র পরিষ্কার বলে দিলেন। গৌতম তন্মন্ত্রে দেবর্ষি নারদ গোস্বামী তিনি বললেন, দেবর্ষি নারদ বললেন, ভগবানকে যদি ঋণী করতে হয়, তুলসী দল মাত্রেন জনস্বচিলোকানি চ বিক্রিণীতে ভক্ত বৎসল্য। ভগবানকে ঋণী করতে গেলে কোনো ছানা সন্দেশ, টাকা পয়সা দিয়ে ঋণী করা যায় না। কি করা যায়? একটা তুলসীর পাতা আর নয়ন জলে আমার গোবিন্দকে চিরদিন ঋণী করা যায়। যার নয়ন জল আছে সে আমার গোবিন্দকে ধরতে পারে, যার নয়নে জল না। যার ভক্তি নাই, আমার গোবিন্দ তার কাছে আসে না। ওহে হরি হে,
গোবিন্দ হে তুলসিয়ার নয়ন জল যদি কেউ দিয়ে গোবিন্দকে ডাকে, আমার গোবিন্দ না এসে থাকতে পারে না।